400 বছর আগের প্রাচীন কোরিয়ায় তিনি একটি ভাজা গরুর মাংসের প্যাটি তৈরি করেছিলেন। এই ভাজা গরুর মাংসের প্যাটিটি ব্যবহার করে তিনি জোসেন রাজবংশের প্রতিনিধিত্ব করেন এবং মিং রাজবংশের 3 জন শীর্ষস্থানীয় সিচুজান শেফের সাথে যুদ্ধ করে। এর আগে জি ইয়েং কেবল রাজকীয় রান্নাঘরের একজন নতুন প্রধান শেফ ছিল। গভীর রাতে রাজা লি হিউনকে খাবার পরিবেশন করার সময় মদ্যপ অবস্থায় লি হিউন তাকে জোর করে চুমু দেন। এই চুমুর কারণে জি ইয়েং খুব বিরক্ত ও লজ্জিত হন। তিনি রান্নাঘরে ফিরে গিয়ে ইউনটেই শুকনো মাছ নিয়ে সারা রাত ধরে ঠকঠক করে আঘাত করতে থাকে। ভোর হতেই তাকে আবার লি হিউনের জন্য হ্যাংওভার স্যুপ বানানোর নির্দেশ দেওয়া হয়। তাই তিনি কালো চোখের দাগ ও রাগ নিয়ে স্যুপটি লি হিউনের সামনে নিয়ে যান। লি হিউন হ্যাংওভারের কারণে হতবিহ্বল ছিল। তার শুধু মনে ছিল যে জি ইয়েং তাকে খাবার দিয়েছে, বাকি সব কিছু তিনি ভুলে গিয়েছে। জি ইয়েং কথার মাধ্যমে তার রাগ প্রকাশ করতে থাকে। অবশেষে রাজা তার অস্বাভাবিক আচরণ বুঝতে পারে। তিনি অন্যদের সরিয়ে দেন আর নিচু স্বরে জিজ্ঞাসা করে যে গত রাতে কিছু ঘটেছে কিনা। রাজা সত্যি কিছু মনে করতে পারছে না দেখে জি ইয়েং সাহসিকতার সাথে নিজেই ঘটনাটি অভিনয় করে দেখান, কিন্তু রাজা তখনও কিছু মনে করতে পারছিল না। জি ইয়েং ভাবল থাক, দরকার নেই, কিন্তু লি হিউনের কৌতূহল জেগে ওঠে আর তিনি জি ইয়েংকে ধরে জিজ্ঞাসা করতে থাকে যতক্ষণ না তিনি সব কিছু জানতে পারে। জি ইয়েং ভয় পেয়েছিল যে রাজা পরে মনে করে তাকে ভুল বুঝবে আর ভাববেন যে তার অন্য উদ্দেশ্য ছিল। তাই তিনি দ্রুত লি হিউনকে বলে যে রাজা তার আদর্শ পুরুষ নন। রাজা হেসে ওঠেন আর জি ইয়েংকে সরাসরি উত্তর দেন। এই কথায় জি ইয়েং খুব রেগে যান, কিন্তু তার পদমর্যাদার কারণে তিনি কিছু করতে পারছিল না। আর রাগ চেপে ধরে তিনি সতর্কবার্তা হিসেবে বলেন ভবিষ্যতে দয়া করে রাতে কম মদ পান করবেন। তারপর তিনি টেবিলটি তুলে নিয়ে লি হিউনের দিকে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে দ্রুত প্রস্থান করে। লি হিউন কিছুতেই এর কারণ বুঝতে পারছিল না। তিনি গত রাতের দায়িত্বে থাকা অফিসিয়ালকে ডেকে বিস্তারিত জিজ্ঞাসা করে। লি হিউন তখন সব কিছু মনে করতে পারে, এমনকি তিনি জি ইয়েং এর সামনে কেঁদেছিলেন তাও মনে পড়ে। তিনি যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তখন ভাবে যে তিনি একজন জোসেন রাজা হয়ে একজন শেফের আবেগের কারণে কেন এত মন খারাপ করবে। লি হিউন মুখে বলেন যে তিনি সেই চুমুর কথা চিন্তা করবেন না, কিন্তু জি ইয়েং এর রাগী মুখটি বারবার তার মনে ভেসে ওঠে। কর্মকর্তাটি রাজার কষ্ট বুঝতে পারে আর তাকে পরামর্শ দেওয়ার জন্য একজন প্রেম বিশেষজ্ঞ রেন সংজয়কে ডেকে আনে। লি হিউন তার অহংকার ছেড়ে দিয়ে রেন সংজয়কে জিজ্ঞাসা করে সাধারণত একজন নারী যখন অনুগ্রহ পায় তখন সে কৃতজ্ঞ হয়, কিন্তু জি ইয়েং নামের সেই নারীটি কেন এক রাগান্বিত ছিল? আমি এটা সহ্য করতে পারিনি। রেন সংজয় বলে যে নারীর মন বোঝা কঠিন, কিন্তু সৌভাগ্যবশত তারা সহজেই উপহার দ্বারা প্রভাবিত হয়। তাই যদি রাজা অনুতপ্ত হন তবে জি ইয়েংকে একটি উপহার দেওয়া উচিত, তবে এই উপহারটি সাধারণ কিছু হওয়া উচিত নয়, বরং জি ইয়েং সবচেয়ে বেশি যা পছন্দ করে আর চায় তাই দেওয়া উচিত। উপহারের বিষয়টি আপাতত একপাশে রাখা হয়। মিং রাজবংশের দূতরা শীঘ্রই কোরিয়া পরিদর্শনে আসছেন। গুজব রয়েছে যে এই দলের নেতৃত্ব দিচ্ছেন একজন লোভী মিং কর্মকর্তা। দরবারের মন্ত্রীরা যদি আতিথেয়তায় কোনো ত্রুটি হয় তবে সমস্যা হতে পারে। এই ভয়ে দূতদের খুশি করার জন্য 200টি রৌপ্যপিণ্ড দেওয়ার পরিকল্পনা করে। লি হিউন এটি শুনে খুব রাগান্বিত হন। দূতরা এখনও কিছু বলেনি, কিন্তু এই লোকেরা রাজকোষের অর্ধেক রৌপ্য ইতিমধ্যেই দিয়ে দিতে চাইছে। তিনি মন্ত্রীদের সতর্ক করে বলে যে জোসেনের জনগণের রক্ত ও ঘামের বিনিময়ে অর্জিত রৌপ্যপিণ্ডগুলো জোসেন রাজবংশের সম্পত্তি। তার অনুমতি ছাড়া কেউ এগুলো স্পর্শ করতে পারবে না। আজ থেকে দূতদের অভ্যর্থনা অনুষ্ঠান, উপহার সবকিছু সহজ করা হবে। দরবারের কাজ শেষ করে লি হিউন আরেকটি দুঃসংবাদ পান, তার মায়ের মৃত্যুর কারণ গোপনে তদন্ত করার জন্য পাঠানো কর্মকর্তারা রাজপ্রাসাদে ফেরার পথে নিখোঁজ হয়েছে। প্রহরীরা অনুমান করে যে কেউ চায় না লি হিউন সত্যটি জানুক, তাই তারা গোপনে লোক পাঠিয়ে তাদের হত্যা করেছে। এই ঘটনা লি হিউনকে খুব হতাশ করে তোলে। তিনি অজান্তেই রাজকীয় রান্নাঘরের দিকে হেঁটে যান। লি হিউন তদন্তের ব্যর্থতার কারণে কোনো কিছু খেতে পারছিল না আর সরাসরি নির্দেশ দেন যে তিনি আজ রাতে খাবে না। তবে জি ইয়েং লি হিউনের জন্য স্বাভাবিকভাবে 3 বেলার খাবার প্রস্তুত করতে থাকে। তিনি ভাবছিল যদি লি হিউনের মন পরিবর্তন হয়। দুর্ভাগ্যবশত বেশ কয়েকটি খাবার যেমনটি পাঠানো হয় তেমনই ফেরত আসে। গভীর রাতে লি হিউন আকাশের চাঁদের দিকে তাকিয়ে জি ইয়েং এর কথা ভাবেন। তিনি কাউকে রাতের খাবার প্রস্তুত করার নির্দেশ দেন। কিছুক্ষণের মধ্যেই জি ইয়েং একটি গরম ফরাসি স্যুপ নিয়ে আসে। এটি বিশেষভাবে তাদের জন্য যারা অনেকক্ষণ ধরে ক্ষুধার্ত, তাদের পেট গরম করার জন্য তৈরি করা হয়েছিল। কর্মকর্তা এটি চেষ্টা করার পর লি হিউন চামচ তুলে নিয়ে খেতে শুরু করে। খেতে খেতে তার মুখে হাসি ফুটে ওঠে। জি ইয়েং যখন তাকে অবশেষে খুশি হতে দেখে তখন তার মনও ভালো হয়ে যায় আর তিনি হালকা পদক্ষেপে ফিরে যান। লি হিউন জানালা দিয়ে জি ইয়েং এর আনন্দিত পিঠ দেখতে থাকে আর তার মনে একটি আলো
আলোড়ন সৃষ্টি হয়। পরের দিন খুব ভোরে একজন কর্মকর্তা রাজকীয় রান্নাঘরে একটি সেরা মানের মার্বেলড গরুর মাংস নিয়ে আসে। আজ লি হিউনের স্বাস্থ্য পরীক্ষার দিন, আর তার চাচা জিচুজান দাজুনও প্রাসাদে আসবে। কর্মকর্তা জি ইয়েংকে এই গরুর মাংস দিয়ে তাদের জন্য দুপুরের খাবার প্রস্তুত করতে বলেন। জি ইয়েং যখন মেনু নিয়ে আলোচনা করার জন্য সবাইকে একত্রিত করার প্রস্তুতি নিচ্ছিল, তখন সুজান নিয়াংয়াং হঠাৎ করে খবর পাঠান যে আজকের দুপুরের খাবারের দায়িত্ব তার। তিনি ইতিমধ্যেই মেনু ঠিক করে রেখেছে আর মেনু শুকে রান্না করার জন্য মনোনীত করেছে। এই কথার অর্থ ছিল যে জি ইয়েং এর আজ কিছু করার নেই আর তাকে একপাশে থাকতে হবে। কিন্তু জি ইয়েং তার মৌখিক আদেশ উপেক্ষা করে যতক্ষণ না রাজা নিজে আদেশ দেন তিনি তার পরিকল্পনা অনুযায়ী খাবার প্রস্তুত করবে। জি ইয়েং এই মার্বেলড গরুর মাংস ব্যবহার করে একটি ভাজা গরুর মাংসের প্যাটি তৈরি করার সিদ্ধান্ত নেন, যা তরুণ আর বৃদ্ধ উভয়ের জন্যই উপযুক্ত। তিনি গরুর মাংস পাতলা করে কেটে নরম করে একটি বাটা দিয়ে মেখে ক্রিস্পি করে আর রুটির গুঁড়োর পরিবর্তে তুষার কাকড়া ব্যবহার করে এটি তৈরি করে এরপর তিনি এটি স্বাদযুক্ত করে ময়দায় মাখান, ডিমের গোলায় ডুবান, রুটির গুঁড়ো দিয়ে ভালো করে চাপ দেন আর ভাজেন। সব শেষে তিনি একটি ভাজা গরুর মাংসের প্যাটি তৈরি করেন যা বাইরে ক্রিস্পি আর ভেতরে নরম। এর সাথে বিশেষ রাস্পবেরি সস পরিবেশন করা হয় যা এতটাই সুস্বাদু যে জুতার সোলও এর সাথে ভালো লাগবে। আধুনিক মিশেলিন শৈলীর পরিবেশনার কারণে এটি খুব আকর্ষণীয় দেখায়। একই সময়ে সুজান দ্বারা আয়োজিত খাবারও প্রস্তুত ছিল। টেবিলে পরিবেশন করার আগে সুজান নিজে এসে খাবারের মান পরীক্ষা করে একটি কামড় খাওয়ার পর তিনি সন্তুষ্ট হাসে। ভেবেছিলেন যে এই খাবারটি অবশ্যই লি হিউনের মনোযোগ আবার আকর্ষণ করতে পারবে। সুজান যখন ঘুরলেন তখন তার পোশাকের প্রান্ত সরাসরি জি ইয়েং এর ভাজা গরুর মাংসের প্লেটটি মাটিতে ফেলে দেয়। জি ইয়েং মনে মনে তাকে তীব্রভাবে গালি দেন। দুপুরের স্বাস্থ্য পরীক্ষা শেষ হলে উভয় দিকের খাবার একই সাথে পরিবেশন করা হয়। লি হিউন তাদের জিজ্ঞাসা করেন কি হয়েছে। সুজান দ্রুত অভিযোগ করে যে তিনি স্পষ্টভাবে দুপুরের খাবারের দায়িত্বে থাকার নির্দেশ দিয়েছিল, কিন্তু জি ইয়েং তার খাবারকে তুচ্ছ মনে করে আর তার আদেশ সম্পূর্ণ উপেক্ষা করে রাজার জন্য খাবার প্রস্তুত করেছে। এই মিথ্যা কথায় জি ইয়েং খুব হতবাক হয়ে যান, কিন্তু লি হিউন মনে মনে জানতেন কে সমস্যা সৃষ্টি করছে আর জি ইয়েং এর পক্ষে কথা বলে। এই সময়ে জিচুজান দাজুন জি ইয়েংকে সেই কিংবদন্তি শেফ হিসাবে চিনতে পারে। কিছু সৌজন্যমূলক কথার পর সুজান দ্রুত তার তৈরি করা ঠান্ডা মুরগির স্যুপের সুপারিশ করে। তিনি বলেন যে এই খাবারটি লি হিউনের জ্বর কমাতে সাহায্য করবে, কিন্তু লি হিউন বলেন যে ইউ ইগাং তাকে সম্প্রতি ঠান্ডা খাবার না খেতে নিষেধ করেছে। জিচুজান দাজুন দ্রুত বিষয়ে পরিবর্তন করে আর জি ইয়েংকে তার খাবারের পরিচয় দিতে বলে। জি ইয়েং এর খাবারটি ক্রিস্পি রাখার জন্য তিনি এটি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখে। তিনি বলেন যে এটি একটি খাবার যার নাম হিউনিচেল। লি হিউন এটিকে সুমিচেই বলে শোনেন আর জিচুজান দাজুন এটিকে শুনচাই বলে শোনে। তিনি গম্ভীরভাবে লি হিউনকে বলে যে শুনচাই একটি শাক যা দেখতে শাপলার মতো। যখন জি ইয়েং ঢাকনাটি সরিয়ে নেন তখন তার সামনে থাকা সুগন্ধি ভাজা গরুর মাংসের প্যাটিটি কোনো সবজির মতো ছিল না। জি ইয়েং তৈরির প্রক্রিয়া আর পুষ্টিগুণ সম্পর্কে ব্যাখ্যা দেন। তিনি বলেন যে এই খাবারটি প্রোটিনে সমৃদ্ধ আর সাম্প্রতিক সময়ে ক্ষুধামন্দায় ভোগা লি হিউনের জন্য এটি একটি সুস্বাদু এবং পুষ্টিকর খাবার। পাশের রাস্পবেরি সসের সাথে এর স্বাদ অসাধারণ। জি ইয়েং দেখান কিভাবে সস দিয়ে খেতে হয়। রাজা অনেকক্ষণ ধরে এটি দেখেন কিন্তু বুঝতে পারছিল না, কিন্তু জিচুজান দাজুন এটি সঙ্গে সঙ্গে বুঝে যান। দুজনই অধৈর্য হয়ে একটি করে টুকরো তুলে চিবিয়ে খান আর তাৎক্ষণিকভাবে বাইরে ক্রিস্পি আর ভেতরে নরম স্বাদে মুগ্ধ হয়ে যান। লি হিউন এবং দাজুন দুই নারীর ঝগড়ার দিকে মনোযোগ না দিয়ে তাদের সামনে থাকা ভাজা গরুর মাংসের প্যাটির উপর মনোযোগ দেন। সুজান তার মুরগির স্যুপটিকে অবহেলিত হতে দেখে জি ইয়েং এর প্রতি তার ঘৃণা আরও বেড়ে যায়। ভাজা গরুর মাংসের প্যাটিটি খাওয়ার পর দাজুন সম্পূর্ণরূপে জি ইয়েং এর ভক্ত হয়ে যান। তিনি মনে করেন লি হিউনের জি ইয়েংকে একটি পুরস্কার দেওয়া উচিত। তিনি জি ইয়েংকে জিজ্ঞাসা করেন তার সবচেয়ে পছন্দের জিনিস কি। এটি এমন একটি উত্তর যা লি হিউনও জানতে চাইছিল। জি ইয়েং প্রথমে তার ব্যাকপ্যাকটি ফিরিয়ে নিতে চেয়েছিল, কিন্তু সুজানকে উপস্থিত দেখে তিনি বলে যে তিনি তাজা উপকরণ পছন্দ করে। তিনি বলেন যে রাজার রাজকীয় রান্নাঘরে ইতিমধ্যেই প্রচুর উপকরণ রয়েছে, তাই তিনি রাজার কাছে কোনো পুরস্কার চাইবেন না। জি ইয়েং এর এই পরোক্ষ মন্তব্য লি হিউনকে খুব খুশি করে। রাতে লি হিউন তার ডায়েরিতে আজকের খাবারটি আঁকেন। জি ইয়েং এর প্রতিটি খাবারে বুদ্ধিমত্তা রয়েছে। তিনি অনুভব করে যে জি ইয়েং দিন দিন আরও স্মার্ট, দয়ালু, প্রফুল্ল আর বিবেচক হয়ে উঠছে। তার মনে সে আর কেবল একজন শেফ নয়। তিনি গুরুত্বের সাথে চিন্তা করতে শুরু করেন যে তাকে কি উপহার দেওয়া উচিত। পরের দিন রেন সংজাই জি ইয়েং এর ব্যাকপ্যাকটি নিয়ে আসেন। যখন লি হিউন তাকে একটি খাড়া পাহাড় থেকে ফেলে দিয়েছিল তখন রেন সংজাই আবার লোক পাঠিয়ে এটি ফিরিয়ে এনেছিল।
ছিল তিনি ঘটনাক্রমে শুনেছিল যে জি ইয়েং এই জিনিসটি খুঁজছিল আর তিনি রাজার চিন্তার কথা মনে করে ভাবে যে জি ইয়েং এই ব্যাকপ্যাকটি পেলে খুশি হবে। লি হিউন খুব খুশি হন আর রেন সংজাইকে প্রশংসা করে বলে যে এই ব্যাকপ্যাকটি সমঝমতো এসেছে। রেন সংজাই একই সাথে আরেকটি খবর নিয়ে আসেন মিং দূতরা ইতিমধ্যেই তাদের অস্থায়ী আতিথেয়তা স্থানে পৌঁছে গেছে। তিনি শোনে যে 3 স্টার শীর্ষস্থানীয় শেফকে সাথে নিয়ে এসেছে। এটি স্পষ্টভাবে বোঝায় যে তারা খাবারের মাধ্যমে লি হিউনকে খুশি করতে চায় যাতে তারা তাদের সমস্ত দাবি সহজে আদায় করতে পারে। সত্যি অস্থায়ী আতিথেয়তা স্থানে মিং শেফদের একটি আপাত দৃষ্টিতে সাধারণ পরিষ্কার টোফু স্যুপের ছুরির কাজ আর সাদ জোসেনের সমস্ত কর্মকর্তাদের হতবাক করে দেয়। একই সময়ে লি হিউন জি ইয়েংকে রাজকীয় গ্রিনহাউসে নিয়ে আসে। গ্রিনহাউসে বিভিন্ন সবজি আর ফুল লাগানো ছিল। লি হিউন বলে যে জি ইয়েং এখন থেকে যে কোনো সময় এখানে আসতে পারে আর এখানকার সবকিছু ব্যবহার করতে পারে, কারণ জি ইয়েং বলেছিল যে তিনি তাজা উপকরণ পছন্দ করে। জি ইয়েং সেখানে মরিচ দেখতে পান যাকে তিনি একটি মূল্যবান ধন হিসেবে মনে করে, কিন্তু লি হিউন এটিকে বিষাক্ত আগাছা হিসেবে মনে করে তিনি সঙ্গে সঙ্গে একটি তুলে নিয়ে কামড় দেন। সেই পরিচিত ঝাল স্বাদ তাকে এতটাই উত্তেজিত করে তোলে যে তিনি আনন্দে লাফাতে শুরু করে। লি হিউন তাকে এত খুশি দেখে ব্যাকপ্যাকটি বের করে। জি ইয়েং এত উত্তেজিত ছিলেন যে তিনি কথা বলতে পারছিল না। রাজা বলে যে তিনি জি ইয়েংকে ব্যাকপ্যাকটি ফেলে দেওয়ার জন্য ক্ষমা চেয়েছিল আর আশা করে যে জি ইজ আর রাগ করবে না। জি ইয়েং হতবাক হয়ে যান। রাজা তাকে খুশি করার জন্য কেন ক্ষমা চাইছেন। তিনি রাজাকে জিজ্ঞাসা করেন কেন তিনি তার প্রতি এত ভালো। লি হিউন তার অনুভূতি স্বীকার করতে ভয় পান। তিনি ঘুরে দাঁড়ান আর শান্ত থাকার ভান করে বলে যে জি ইয়েং এর তৈরি করা খাবার তাকে খুব সন্তুষ্ট করে। জি ইয়েং যদি তাকে ধরে ফেলে, এই ভয়ে তিনি আতঙ্কিত হয়ে পিছনে সরতে থাকে আর অসাবধানে পড়ে যান। এখানেই এই পর্বটি শেষ হয়। পরবর্তী পর্বটির জন্য ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।